আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আর মাত্র একদিন আছে, তারপরেই বাংলা সিনেমা প্রেমীদের জন্য একটা ঈদের দিন আসতে চলেছে। ঈদ মানে খুশি, কথাটা সেই অর্থে বললাম। তো বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওকে কোন জায়গা থেকে দেখতেছো এবং তোমাদের আশেপাশে কোন সিনেমা হলে দরদ আসতেছে, যদি তোমার জানা থাকে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি না জানা থাকে তাহলে তাও কমেন্টে জানাও। যদি আমার জানা থাকে আমি জানিয়ে দেব। এখন কথা হচ্ছে, আর মাত্র একদিন আছে, সিনেমাটা ঈদ ছাড়া আসতেছে। এরকম একটা অবস্থায়, দেশের এমন একটা পরিস্থিতি, এই সিনেমাটার ক্ষেত্রে এটা একটা অগ্নি পরীক্ষার মতো। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হচ্ছে? প্রমোশনাল যে স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত ছিল সেটা কিন্তু টিম পারে নাই। আমি তাদের দোষ এই ভিডিওতে আর দেব না, অনেকবার বলছি, সমালোচনা অনেক হয়েছে, কিন্তু তারপরেও একটা জায়গায় এসে আজকে আবারও হতাশ হইলাম। কথাগুলো বলতে হবে, কথাগুলো যদি আমি এখন না বলি তাহলে পরবর্তীকালে এই সিনেমা তো যা করার করেই দিছে, পরবর্তীকালে গিয়ে আবারও এই একই ভুল করবে, মেকার্সরা আবারও এই একই ভুল করবে, যার জন্য কথাগুলো বলতে হবে। আজকে অন্তত ভাবছিলাম অনন্য মামুন সাহেব তিনি সত্যই বলবেন। হ্যাঁ, তিনি সত্য বলেছেন, কিন্তু আংশিক। কীরকম, কিসের কথা বলতেছি? দরদ সিনেমার একটা ডান্স নাম্বার গান আজকে আসার কথা ছিল, খুব দুর্দান্ত একটা গান, নোবেলেরই একটা গান, লুট করেছ এই শিরোনামের একটা গান আসার কথা ছিল, যে গানটার হালকা একটু ঝলক আমরা দেখেছি ট্রেলারে হালকা ঝলক দেখেই বুঝতে পেরেছি কিন্তু যে গানটা দুর্দান্ত হতে চলেছে, এবং অধীর আগ্রহে আমরা অপেক্ষাও করতেছিলাম। এরই মধ্যে আবার গতকালকে মগবাজারে, ঢাকার মগবাজারে অনন্য মামুন সহ পুরো দরদ টিম না, সরি, সোনাল চৌহান, শাকিব খান বাদে, তারা একটা আয়োজনের মাধ্যমে সাকিবিয়ানদের নিয়ে কিন্তু একটা প্রমোশন করে। এই গানটা কিন্তু নোবেল সেখানে গায়। তো ব্যাপারটা খুবই খুবই পজিটিভ বিষয়, সেটা নিয়েও কিছু কথা বলা উচিত ছিল, কিন্তু বলা হয়ে উঠে নাই সময় স্বল্পতার কারণে। বন্ধুরা, সেটা খুব পজিটিভ বিষয়, কিন্তু আজকে গানটা আসার কথা ছিল, অফিসিয়ালি আসার কথা ছিল। অনন্য মামুন কিন্তু ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে জানিয়েছে। তো আমি তো খুব অধীর আগ্রহে ছিলাম যে গানটা আসবে আসবে আসবে, সারা বিকাল সেই অপেক্ষায় কেটেছে, রাত্রেও অপেক্ষায় ছিলাম এতক্ষণ। শেষমেশ হতাশ, কোনো গানটা আসলো না। পরে গিয়ে দেখি স্বাধীন মিউজিক নামে একটা অ্যাপস আছে, যেই অ্যাপসটা বাংলাদেশের বিভিন্ন শিল্পীদের গানগুলোকে প্রোভাইড করে থাকে অডিও ভার্সনে। তো সেই স্বাধীন মিউজিক অ্যাপসটা ডাউনলোড করার পর দেখি সেখানে আমাদের এই লুট করেছো গানটা এসেছে। আমি আবার এই অ্যাপসের খোঁজ পেয়েছি কীভাবে, সোশ্যাল মিডিয়ার যুক্ত পাওয়া যায়, অনেকেই দেখলাম যে সাজেস্ট করতেছে। তো আমি সেখান থেকে ডাউনলোড করে পরে দেখলাম যে হ্যাঁ, এখানে আসছে। এটা হইলো কিছু। আমার কাছে তো মনে হয় যে এই যে আগেই অডিও ভার্সনটা আমরা শুনে ফেলতেছি, এতে করে কিছুটা হলেও প্রভাব পড়ে ভিডিওর ক্ষেত্রে। যখন ভিডিওটা আপলোড হবে, যখন এমনও অনেক দর্শক আছে, তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না, অনেক দর্শক এরকম আছে যারা শুধু অডিও শুনতেই বেশি পছন্দ করে, ভিডিওটা আর দেখবে না। এটা 100% তুমি শিওর থাকো যে প্রথমেই একদম একদম আননোন একটা জিনিসের প্রতি যে আগ্রহ থাকে, ফার্স্ট ইমপ্রেশন, সেইটা কিন্তু নষ্ট হয়ে যায় যদি আগেই এরকম লিক মার্কা বিষয়বস্তু ঘটে থাকে। মানে লিক না, এটা কিন্তু লিকের মতোই। আগেই আমরা অডিওটা শুনে ফেলতেছি। ওরে পাগল মন গানের ক্ষেত্রে যেটা হইলো, মেবি ওইটার ভিডিও ভার্সন তো নাই, ওইটা শুধু অডিওই ছিল, সাকিবিয়ানদের উদ্দেশ্যে ছিল ওইটা। তো ওইটারও ভিডিও থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, যেটার ভিডিও আছে মেবি সেটার ভিডিওটাই আগে আসতো। অ্যাটলিস্ট অনন্য মামুন যে ফেসবুকে স্ট্যাটাস দিল যে আজকেই আসবে লুট করেছো গানটা, তাহলে কোথায় আসলো না কেন? অবশেষে আসলো কোথায়? স্বাধীন মিউজিক অ্যাপসে অডিও ভার্সনে। অনেকেই তোমরা বলবা যে ভাই, অনেক তো বলছেন, আলোচনা সমালোচনা তো করছেন, দরদ টিমের উপরে অনেক চাপ ছিল, হ্যান ত্যান। ঠিক আছে, চাপ ছিল, কিন্তু এখন তো তাদের কন্টেন্ট সব রেডি করা। তো আজকেই যে একটা স্ট্যাটাস দিল, আজকে অ্যাটলিস্ট গানটা আসা প্রয়োজন ছিল, কারণ আর সময় হাতে নাই। আজকের দিনটায় গানটা আসলে, কারণ এই গানটা একটু একটু মানুষকে এনার্জি দিত। বিশেষ করে এই ঈদ ছাড়া সিনেমা আসার ক্ষেত্রে এটা আরও অনেক বেশি প্রয়োজন ছিল। প্রত্যেকটা কন্টেন্ট, দরদ সিনেমার টিজার বলি, ট্রেলার বলি, গান বলি, প্রত্যেকটা কন্টেন্ট খুব সময় মেনটেন করে তারা যদি আসলে বাজারে ছাড়তে পারতো, সেটা কিন্তু মার্কেট পেত অন্য লেভেলে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছো, যেখানে শাকিব খানের একটা কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট, গান হোক, টিজার হোক, ট্রেলার হোক, যেটাই হোক, যে কোনো নতুন একটা চ্যানেলে আপলোড করলে সাথে সাথে সেই চ্যানেলটার দ্বারা হয়ে যায়, মানে মিলিয়ন ভিউ তো মামুলি ব্যাপার। মিলিয়ন ভিউজ তো এখন শাকিব খানের যে কোনো কন্টেন্টে আসবেই, সেটা একদম মামার হাতের মোয়া হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে টি সিরিজের ডাউন মার্ক একটা চ্যানেল, টি সিরিজ বাংলাও ডাউন, টি সিরিজের যে টপ চার্ট বাস্টার্স ওইটাও ডাউন, ওইটা আরও বেশি ডাউন। এই দুইটা চ্যানেলের দিয়া যে কী মানে তেশ মারা, কী বলবো, এখন খারাপ কথা বলা লাগে না, কী যে একটা পরিস্থিতি, যেখানে ভিউজ আসার কথা
অনায়াসে 10 মিলিয়ন কি আরও বেশি আসার কথা ছিল। যে পরিমাণের দর্শক, যেভাবে সাকিবিয়ানরা হুমড়ি খেয়ে পড়েছে, তোমরা কি লক্ষ্য করেছো একটা অদ্ভুত বিষয়? 20,000-এর বেশি, গতকালকে দেখলাম 20,000-এর বেশি কমেন্ট পড়েছে জিসম সে তেরি ওই গানটার মধ্যে, অথচ ভিউজ হয়েছে মাত্র 1 মিলিয়ন হইতে খুব কষ্ট হয়ে গেছে। ওদিকে আবার বাংলা গানটা, যেটা নিয়ে আমাদের অত বেশি এক্সপেকটেশন ছিল না, ওইটারই বেশি ভিউ আসছে। মানে 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 কি বলবো, উল্টাপাল্টা শুরু হয়ে গেছে। এই উল্টাপাল্টার কারণটা কি? এই উল্টাপাল্টার কারণটা হচ্ছে মেকার্সদের অপরিপক্কতা, মেকার্সদের অপারগতা। মেকার্সরা যদি সঠিক সময় সঠিক প্ল্যানের মাধ্যমে গানগুলো রিলিজ করতো, অ্যাটলিস্ট গ্যাপ দিয়ে 3টা কন্টেন্ট 3 দিনে রিলিজ করতো, অ্যাটলিস্ট 1 দিন করে গ্যাপ দিয়ে যদি গানগুলো রিলিজ করতো, তাহলে কিন্তু দুর্দান্ত একটা ফলাফল আমরা দেখতে পারতাম। তো যাই হোক, আজকের দিনে এসেও, মাত্র 1 দিন হাতে আছে, এই সময় এসেও আমরা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন একটা ধারণা পাচ্ছি না যে এই যে 80টা কনফার্ম হল বলা হচ্ছে, কোন কোন হলে আসলে আসছে। দরদ সিনেমাটা নিয়ে আমার এক্সপেকটেশন ছিল এরকম, যে এই সিনেমাটা আসার অ্যাটলিস্ট 3 দিন আগে, মানে মুক্তি পাওয়ার 3 দিন আগে আমরা একদম টোটাল হল লিস্টটা আমাদের হাতে পেয়ে যাব, যেখান থেকে সাধারণ প্রত্যেকটা দর্শক জেনে যাবে যে এই সিনেমাটা আমার পাশের কোন সিনেমা হলটায় আসতেছে। কিন্তু সেটা কিন্তু হয় নাই। হ্যাঁ, বলা হচ্ছে যে কনফার্ম 80টা সিনেমা হল অলরেডি এই সিনেমাটা নিয়েছে, কিন্তু সেই 80টা সিনেমা হল সারা দেশে কোথায় কোথায়, কোনগুলোর কথা তারা বলছে, সেটা এখনও আমরা জানি না। ইতিমধ্যে যে সমস্ত সিনেমা হলের নাম তারা প্রকাশ করেছে, যেগুলো সামনে আসতেছে, ভাই সারা বাংলাদেশ সেটাকে বলে না, সেটা ঢাকার ভেতরের এরিয়া, চট্টগ্রামের এরিয়া। আমার তো পুরো বাংলাদেশ এটা জানা প্রয়োজন। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই দিকগুলোতে আরও অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। কারণ আমার সিনেমা যখন আসবে, তখন আমি যেদিন আসতেছে, যেদিন অলরেডি হচ্ছে, যেদিন রিলিজ হচ্ছে, সেদিন যদি আমি জানাই যে আসো এই যে সিনেমা অমুক জায়গায় মুক্তি পাইছে, তমুক জায়গায় মুক্তি পাইছে, তখন দর্শকদেরও তো একটু সময় লাগবে। অনেকের হাতে টাকা নাও থাকতে পারে, অনেক এরকম দর্শকও আছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে না। সো তারা তো জানেও না যে এই সিনেমাটা 15 নভেম্বর আসতেছে কি না, অনেকে তো নাও জানতে পারে। সো আমার মনে হয় যে 2 থেকে 3 দিন আগে একটা ফিক্সড একটা লিস্ট সবার হাতে ধরিয়ে দেওয়া উচিত, যে এই যে আমাদের হল লিস্ট। দেখো দেখি কাণ্ড, আমি কোন লেভেলে চলে গেছে আমার এক্সপেকটেশন, যেখানে সিনেমার গানই দিতেছে না, আজকে আসবে কালকে আসবে বলে বলে ওয়েট করাইতেছে, অথচ সিনেমা রিলিজ হয়ে যাবে উপক্রম হয়েছে, সেখানে আমি এক্সপেক্ট করতেছি যে 3 দিন আগেই আমি হল লিস্ট পেয়ে যাব। যাই হোক বন্ধুরা, বলতেছিলাম যে ওই মিউজিক অ্যাপসটার মধ্যে, স্বাধীন মিউজিক অ্যাপস, ওইটার মধ্যে লুট করেছো গানটা চলে আসছে, আর আমি ভিডিও গানটার অপেক্ষায় আছি। গানটা দুর্দান্ত হয়েছে, নোবেল তার সেরাটা দিয়ে গাইছে। নোবেল মেবি এই গানটা দিয়ে কামব্যাক করবে, সেই আশা করাই যায়, কারণ এটা শাকিব খান। সো বন্ধুরা, আমি খুবই আশাবাদী নোবেলের আপকামিং এই গানটা নিয়ে। লুট করেছো। তোমরা যদি এই গানটা শুনতে চাও, ফ্রিতেই শুনতে পারবা, স্বাধীন অ্যাপস আছে, প্লে স্টোরে যাও, স্বাধীন লিখে সার্চ করো, চলে আসবে, গানটা শুনে ফেলো, দুর্দান্ত একটা গান। আর যদি মন চায় যে না একবারে ভিডিও গানেই দেখবো, ভিডিও গানেই আসলে একটা আলাদা মজা পাওয়া যায়, সো আগেই অডিওটা শুনে আমেজটা নষ্ট করবো না, সেটাও করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই যেটা বললাম, আর মাত্র কিন্তু 1 দিন আছে, যাদের সম্ভব অগ্রিম টিকিট কেটে ফেলো বন্ধুরা।